বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খাবার জন্য একটা কাতলা মাছের আলু দিয়ে ঝোলের রেসিপি। এটা খুব একটা পাতলা ঝোলও হবে না, তো মিডিয়াম গাঢ় ধরনের রেসিপিটা আমি তৈরি করব। তোমরা বাড়িতে বিভিন্ন রকমের তো রেসিপি বানাও, এটা একবার ট্রাই করবে, দেখবে ভীষণই সুস্বাদু হয়, খেতে বেশ ভালো লাগে। দেখে নাও রেসিপিটা। এখানে শুকনো লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর নিয়েছি চা চামচের হাফ চামচ পরিমাণ জিরে। এটা একটা আমি পেস্ট বানাবো। এখন একটু জল দিয়ে ভিজতে দিলাম যাতে করে খুব সহজে পেস্টটা আমি করে নিতে পারি। তো 5 মিনিটের মতো ভিজিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা দেখো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটারও একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি একটু মোটা মোটা লম্বালম্বিভাবে কেটে আলু নিয়েছি। আর নিয়েছি দেখো বন্ধুরা কাতলা মাছ। কাতলা মাছ যখন একটু বড় সাইজের বাড়িতে আসে তখন কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিলে ভালো লাগে। ছোটো চারা কাতলার থেকেও এই কাতলা দিয়ে এই রেসিপিটা বানালে ভীষণ টেস্টি হয়। তো মাছটাকে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করে নিলাম, এখন ভেজে নেব। সর্ষের তেল দিয়েছি কড়াইতে, কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে দিলাম যাতে করে মাছটা কড়াইয়ের মধ্যে আটকে না যায়। মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি, মোটামুটি একটু লাল লাল করে ভাজবো। যেহেতু ঝোল হিসেবে আমি মাছটা ব্যবহার করব, তো অতিরিক্ত কড়াও ভাজবো না, আবার কাঁচাও থাকবে না। তো মোটামুটি লাল লাল করে আমি মাছটা ভেজে নেব। এই একটা সাইড হয়ে গেছে, ঠিক এই রকম লাল লাল করে আমি অপর সাইডটাও ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য যে আলুটা আমি ব্যবহার করব সেটাই তেলের উপরে দিয়ে নিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলু যদি ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তেলের মধ্যে যেহেতু একটু হলুদ ছিল মাছ ভাজা তেলে, তো একটু নুন দিয়ে আমি ঢেকে দেব যাতে করে আলুটা কিছুটা সেদ্ধও হয়ে যায় এবং ভাজা ভাজাও হয়ে যাবে। এতে করে দেখতেই পেলে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল আমি দিয়ে নিচ্ছি। তেলের উপরে দিয়ে নিচ্ছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, দারচিনি আর 2 থেকে 3টে লবঙ্গ। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাও ফোড়নের ওপর দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিলাম চা চামচের 4 ভাগের যে 1 ভাগ হয় তার থেকেও অল্প পরিমাণ রসুনটা, আর হাফ চামচের মতো আদাটা, আদার পরিমাণটা একটু বেশি রাখলাম। আদা রসুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার যে পেস্ট, সেই পেস্টটা আমি দিচ্ছি। এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কোনো কিছুই ইউজ করছি না। এই রেসিপিটাতে শুকনো লঙ্কার থেকে সমস্ত রকম কালারটা বা ঝালটা চলে আসবে। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন একটু ঢেকে দিলাম। দেখো মশলাটা কষানো হচ্ছে আমাদের। এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি একবার, এখন দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম, আর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়ে নিলাম। টমেটোটা এইভাবে পেস্ট বানিয়ে দিলে ঝোলের টেক্সচারটা দেখতে কিন্তু ভালো হয়, বেশ গাঢ় গাঢ় হয়, রেসিপিটা ভালো লাগে। সমস্ত মশলা সুন্দর করে একসঙ্গে কষিয়ে নিলাম। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুটা আমি মশলার ওপর দিয়ে ভালো করে কষাবো। এখানে আলুটা কষাতে হবে, এখানে আলুটাকে নাড়াচাড়া করে জল দেব না, অল্প করে একটু জল দিলাম, দিয়ে সুন্দরভাবে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিলে মশলাটা পুড়ে গেল না,
কিন্তু খুব সুন্দর করে আলুটা কষানো হয়ে গেল মশলার সঙ্গে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। এরপর ঝোলের জন্য আমি জলটা দিয়ে নেব। ঝোলের জন্য জলটা দিয়ে একটু চেক করে দেখে নেব, নুনটার প্রয়োজন হলে এখানে একটু নুন দিয়ে নেব। দিয়ে ঢেকে দিলাম আলুটাকে সুসিদ্ধ করে নেবার জন্য। দেখো ঢাকাটা খুলে দেখে নিলাম, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাকা টমেটো আমি কেটে রেখেছি 4 ভাগে ভাগ করে, সেটাকে দিয়ে নিলাম। এটা কিন্তু একদম অল্প পরিমাণ সেদ্ধ হবে, একটু কাঁচা কাঁচা থাকবে, পুরোপুরি সেদ্ধ হবে না। তো সেই টমেটোটা কিন্তু মুখে পড়লে ভালো লাগবে, যখন আমরা ভাতে মেখে খাবো বেশ টকটক লাগবে, ভালো লাগবে। এরপর টমেটোটা দেওয়ার পর আমি মাছ দিয়ে নিলাম। মাছ এবং টমেটো সমস্ত কিছু আমি 1 মিনিটের মতো ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। আর দিয়ে নিলাম একটু কেটে রাখা ধনেপাতা। এক মিনিট ফুটিয়ে নেবার পর আমি এটাকে ঢেকে রেখেছিলাম। দেখো আমাদের রেডি হয়ে গেল কাতলা মাছের রেসিপি। খুব পাতলা ঝোলও নয়, আবার খুব গাঢ়ও নয়, মিডিয়াম একটা ঝোল বানিয়েছি। কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা আজ আসি, টাটা।